All eyes on Rafah. As a result of this strike on Sunday, I have no policy changes to speak to. অল আইজ অন রাফা ছবিটি কৃত্রিম এআই দিয়ে তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন এটি ভাইরাল অ্যাক্টিভিস্ট আইকনোগ্রাফি ছবিগুলোর মধ্যে একটি। মরুভূমির তাঁবুর একাধিক অ্যাক্টিভিস্ট এবং মানবতাবাদী গোষ্ঠীগুলি গাজায় ফিলিস্তিনীয় জনগণের ভয়াবহ পরিস্থিতিতে স্পটলাইট করার জন্য এই শক্তিশালী চিত্র এবং স্লোগান ব্যবহার করেছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যুদ্ধ বিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনীয়দের সমর্থনে যে পোস্ট করেছে সেখানে উল্লেখ করা হচ্ছে অল আইজ অন রাফা। ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফায় একটি শরণার্থী শিবিরে শিশুসহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে রাফায় তার অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনা। এই হামলার পরেই আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়েছে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা বিশ্বব্যাপী বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তুলেছে। এই হামলার পরেই ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। প্রথমে ইসরায়েলি সেনাদের দাবি ছিল তারা জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে, তবে সমালোচনার মুখে পড়তেই ভুল স্বীকার করে নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনাকে দুঃখজনক ভুলভাবে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ইসরায়েলকে। এমনকি মিত্র দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রও সাধারণ নাগরিকদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে। গত সপ্তাহে রাফায় হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ জানিয়েছিল আন্তর্জাতিক আদালত। তা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রবিবার রাফার হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি জারি করে জানিয়েছিল হামাস জঙ্গিদের একটি ঘাঁটিতে তারা হামলা করেছে, তাতে 2 শীর্ষস্থানীয় জঙ্গি নিহত হয়েছে। এর জন্য নিজেদের গোয়েন্দা সংস্থাকে কৃতিত্ব দিয়েছিল ইসরায়েলি সেনা। তবে প্রথম থেকেই প্যালেস্তাইন দাবি করে এসেছিল যে শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছিল, যার ফলে গত বছর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ৩৬,০০০ জনের মৃত্যু হয়েছে প্যালেস্তাইনে। সোমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, নিরীহ নাগরিকদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও রবিবার একটি দুঃখজনক ভুল হয়ে গেছে। আমরা ঘটনাটির তদন্ত করছি। রবিবার রাফায় তেল আল সুলতান এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনা। সপ্তাহ 2 আগে যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজারেরও বেশি নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তার অন্যতম কারণ হলো রাফায় কোনো হাসপাতালেই চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ নেই কোনো পরিকাঠামো। বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুদ্ধে নিহত হয়েছেন, ফলে চিকিৎসার অভাবে গুরুতর আহতদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৩৬,০০০ প্যালেস্তানীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০,০০০-এরও বেশি মানুষ।